তাই তো বদরের জমিনে যেটা ঘটেছিল আল্লাহর জন্য ওটা হয়েছিল। কেননা মক্কা জমিনে নবী আমার যখন নায়ের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ নবী যখন মক্কা জমিনে সত্যের প্রচার করছিলেন, আল্লাহ নবী যখন মক্কা জমিনে ইনসাফের প্রচার করছিলেন, মনুষ্য জাতিগুলোকে দাসত্ব শিকল থেকে আজাদ করতেছিলেন, জালিম আবু জেহেল উতবা সাইবার অত্যাচার থেকে নারীগুলোকে স্বাধীন দিতেছিলেন। ওই সময় মক্কা সন্ত্রাসীরা আমার নবী যখন জানের দুশমন হয়ে গেল, আল্লাহ পাক আমার নবী পাককে হুকুম করেছিলেন, হাবিব আপনি হিজরত করুন। আমার নবী পাক মক্কার জমিন থেকে ইয়াসরিব মদিনাতে চলে গিয়েছিলেন। মদিনার জমিনে গিয়ে আল্লাহ নবী মদিনার জমিনে দুনিয়ার মানুষ ওখানে যাচ্ছে, হাজার বাধা দিচ্ছে, চতুর্দিক দিয়ে সেই মদিনাতে চলে যাচ্ছে। মক্কা থেকে চলে গেল মদিনায়, তাও মদিনাতে লোক ভিড় করছে। আমার আব্বাজান একটা কথা বলতেন ছোটবেলায়, শোনো তুমি কার বেটা পরের কথা, মধু থাকলে মৌমাছি আসবে। কথাটা কিন্তু ভালো না, খারাপ, অতি সত্য কথা। মধু থাকলে মৌমাছি আসবে। আহা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী মদিনা জমিনে গিয়ে, মদিনা এমন একটা জায়গা ছিল আমার নবী যাবার আগে, যে জায়গাটা ইয়াসরিব তখন নাম ছিল। মানুষ এই মদিনা, যেটা আজকে দিনে ইয়াসরিব আগে নাম ছিল, ওই জায়গাতে মানুষ যেত না। কেননা এত গ্রাম্য এলাকা ছিল, পরিবেশ আবহাওয়া ভালো ছিল না। কোন সেবার দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, ব্যবসার দিক দিয়ে, যোগাযোগের দিক দিয়ে, কোন দিক দিয়ে মদিনা সুরক্ষিত ছিল না। তাই মদিনার দিকে কেউ যেত না, মদিনাকে কেউ ভালোবাসত না, তাই ইয়াসরিবে কেউ যেত না। আল্লাহ নবী ওই জায়গাতে যখন গেলেন, সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দামেস্কে কেন গেলেন না? আপনি সিরিয়ায় কেন গেলেন না? আপনি মিশরে কেন গেলেন না? আপনি লেবাননে কেন গেলেন না? আপনি তুরস্কে কেন গেলেন না? আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি মুহাম্মদকে তো আল্লাহ পাঠিয়েছে যারা ডুবে যাচ্ছে তাদেরকে তুলে সুন্দর সমাজ গড়ে দেওয়ার জন্য। সেই নবীর গোলাম আমাদেরও কাজ। যারা বিপদে পড়ছে, ডুবে যাচ্ছে, তাদেরকে তোলা আমাদের কাজ। আর সেদিনও নবী তুলেছে, বিরোধী হয়েছে জালিম যারা। আজকেও সেই নবীর গোলাম অসহায়কে তুলতে গেলে সেই আবু জেহেলের উত্তরসূরিরা বিরোধী হচ্ছে। এখানে উত্তরসূরি বলতে কি খসলত, ওই খসলত, ওই চিন্তাধারা, লুট, দাঙ্গা, মারপিট, চুরি, ফিতনা, কথা বুঝে আসছে না? আতঙ্ক তৈরি করা। আজ সেদিন আবু জেহেলের খসলত ছিল, আজকেও তারা কিন্তু আমাদের বিরোধী হচ্ছে। তাহলে কি আমরা নবীর গোলাম দাবি করব, নবীর উম্মত দাবি করব, কাজ কি বন্ধ করে দেবো নাকি? একটু আওয়াজ দিয়ে বলবেন হ্যাঁ কি না। আমরা কি, আমি আব্বাস সিদ্দিকী কি হক প্রচার, হক কাজ করা বন্ধ করে দেবো? আপনারা কি আমাদের পাশে আছেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো না? শুধু উড়ো আওয়াজ সাক্ষী রেখে বলছেন? চাপ অনেক আসবে বাপ, বাধা অনেক আসবে। বলছিলাম না একটু আগে, হযরতে বেলাল হুজুরের উপরে কম অত্যাচার হয়নি। অপরাধ কি? মুহাম্মদ রাসূলের দিকে ছিল। হযরতে খুবাইব হুজুরের উপরে অত্যাচার কম হয়নি। অপরাধ কি? মুহাম্মদ রাসূলের দিকে, হকের দিকে ছিল। হযরতে সালমান ফারসি, আহা কত বয়স্ক মানুষ, কি মার মেরেছে কাবার জমিনে। ওই তৎকালীন জুমায় যারা ক্ষমতার বলে আবু জেহেল, উতবা, সাইবা ছিল, তারা মেরেছে। কেন? মুহাম্মদকে ভালোবেসেছে তাই। আজ আমরা মুহাম্মদ রাসূলের গোলামদের সাথে করে নিয়ে মুহাম্মদ রাসূলের দ্বীনের পক্ষে থাকবো, আর আপনি ভাবছেন আপনার গায়ে গুড় দিয়ে ছাড়বে নাকি? কি গো, আমার কথা খারাপ লাগছে? কেন আমাকে ওয়াজ করতে কষ্ট হচ্ছে, বিশাল দম টানছে, কিন্তু তারপরও বলতে হবে। আপনারা বসে আছেন, কষ্ট হলেও বলছি আমি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, কেন আপনাদের কষ্ট হলে দোয়া করতে হবে। কেন যাকে দিচ্ছি সে যদি নিতে না পারে, তাহলে তো ওভারফ্লো হয়ে যাবে না, বেকার হয়ে যাবে।
একটা ট্যাঙ্কিতে আপনি পানি দিচ্ছেন, ট্যাঙ্কি ক্যাপাসিটি আর নাই, তাহলে কি হবে? পানিটা বৃথা হবে তো নাকি? আপনাদের ক্যাপাসিটির লোড আছে তো নাকি লিভার? যাক আলহামদুলিল্লাহ। কখনো কখনো ভাবি আল্লাহ আমার নবী পাক যে কথাগুলো বলে গেছে দাজ্জালের সময় হবে, আল্লাহ নবী বলেছেন 1400 হিজরি আমার উম্মতদের দেখতে যেন না হয়। আজকে 1400 পার হয়ে গেছে, 1500 আসবো। নবী বলেছেন আখরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। তাই কখনো কখনো ভাবি আজ আমার কওমের মানুষ নাই প্রকাশ্য দুশমনের মোকাবেলা করে দাঁড়িয়ে যাবে, কিন্তু এই কওমগুলোকে মিটাবার জন্য একদল সাধুরূপী শয়তান বেরিয়েছে, যারা জুব্বা লাগিয়ে মাথায় টুপি দিয়ে হুজুর সেজে, পীর সেজে, মুফতি মাওলানা বক্তা সেজে আমাদের ঘরে এমন ভাবে ষড়যন্ত্র করছে, আমাদের ঈমান বাঁচানো বড় মুশকিল। নবী যে 1400-1450 বছর আগে বলে গেলেন যে আমার উম্মতিদের ঘরে 1400 হিজরি যেন দেখতে না হয়। কেন নবী বলেছিলেন? আজ কখনো কখনো ভাবি আল্লাহ আমি আব্বাস সিদ্দিকী কি হবে, আমি কি আমার ঈমানটাকে বাঁচাতে পারবো না অন্যায়ের কাজে মাথা নত করে দেব? এটা কখনো কখনো আমারও চিন্তা হয়। আপনাদের নিয়ে বড় ভাবি যে সাধারণ মানুষকে তাহলে কি দশা হবে? আমি একজন নবী বংশের সন্তান হয়ে দাদা পীরের আওলাদ হয়ে যদি আমার উপরে এত জুলুম অত্যাচার হয়, তাহলে সাধারণ মানুষগুলোর উপরে ইসলামের শত্রুরা কত জুলুম অত্যাচার করতে লেগেছে ভাবি কখনো কখনো। তবে এখানে একটা খুশি সংবাদ শোনো, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আখরি জামানা কেউ যদি ঈমানটাকে বাঁচিয়ে নিয়ে আমি নবী পাকের দ্বীনের পক্ষে যদি দাঁড়িয়ে যেতে পারে, ক্ষমতা থাকলে হাতে অন্যায়ের প্রতিবাদ করবে, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করবে, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর দিয়ে যদি অন্যায়কে ঘৃণা করে তাদের থেকে দূরে সরে চুপ করেও যদি থাকে, আমি নবী পাক জানিয়ে দিলাম তার মধ্যে ঈমান আছে, আমি নবীর শাফাআত সে পাবে, কিয়ামতের দিনে সে জান্নাতি হয়ে যাবে। আর এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে আমি রাসূল জানিয়ে দিই ঈমানের দানা পরিমাণ তার কাছেও না, সে বেঈমান হয়ে যাবে। মাদ্রাসায় কেউ বলবে সন্ত্রাস হয়, এটা সত্য কথা না মিথ্যা কথা? বলুন বলুন। বোরখা চলবে না, এটা সত্য কথা না মিথ্যা কথা? অন্যায় না ন্যায় কাজ? বলুন বলুন। মসজিদের আযান বন্ধ করতে হবে, এটা অন্যায় না ন্যায় কাজ? গরিবদের ঘরে কৃতদাস দাসী বানানো হবে, বিভিন্ন ভাবে ওদেরকে সমাজ থেকে মূল স্রোত থেকে টেনে নিয়ে পিছনের স্রোতে ফেলে দিয়ে দাস দাসী রাখেল বানানো হবে, রাখাল বানানো হবে। এটা ন্যায় কাজ না অন্যায় কাজ? জোরে বলুন। এই অন্যায় দেখার পরে ক্ষমতা যাদের আছে হাত দিয়ে প্রতিরোধ করবে, এদের ঈমানটা হলো 1 নম্বর ঈমান। নবী বললেন এই অন্যায় গুলো দেখার পরে যদি কেউ মুখ দিয়ে প্রতিবাদ করে এটা 2য় শ্রেণীর ঈমান। নবী বললেন এই অন্যায় গুলো দেখার পরে হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নাই, অন্তর থেকে যদি ঘৃণাটাও করে নিতে পারে, জানবে তার মধ্যে ঈমানটা রয়েছে, সে জান্নাতে অবশ্যই যাবে। কিন্তু আজ বড় আফসোস লাগে আমার কওমের বড় বড় নাম করা বক্তা মনি সাহেব, পীর সাহেব সব অন্যায় দেখার পরও সেই অন্যায়ের প্রতিবাদ মুখ দিয়ে করেনি, হাত দিয়েও রোকেনি, অন্তর দিয়ে ঘৃণাও তো করেনি, উপরন্তু অন্যায়কারীদেরকে পাশে বসিয়ে সমাজে অ্যাড করে। তাহলে সমাজ কোথায় যাবে? আম মানুষগুলো কোথায় যাবে?
রাসূলের কথা অনুযায়ী ঈমান বলে কিছু নাই, ঈমান বলে কিছু নাই যদি তিনটের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য না পাওয়া যায়। এখানে আলেম সমাজ থাকে, আমি যদি হাদিসটা ভুল বলে থাকি আমাকে ঠিকটা শিখিয়ে দেবেন। যদি আজ না শিখাতে পারেন অন্যদিন যদি শিখান তাও শিখিয়ে দেবেন। তবে সবে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, দুনিয়া জমিনে একদল আলেম থাকবে হকের পক্ষে, আমার চলে যাবার পরও তিনারা কিন্তু চ্যালেঞ্জটা নেবে। এই তিনটে কথা মনে রাখবে, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, যদি হাত দিয়ে রুকার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে হাত দিয়ে প্রতিবাদ করো, এমন করে তাকে অন্তর থেকে ঘৃণা করে তাদের থেকে সরে যাও। এই তিনটের মধ্যে একটা বৈশিষ্ট্য যেন তোমার আমার মধ্যে থাকে। শুনছেন তো আব্বারা? আমি বলবো না যে হাত দিয়েই করতে হবে, না, ইসলাম এত কড়া করে দেয়নি। কারণ তুমি কোন জমিনে আছো, কোন জায়গায় বাস করো, কোন পরিস্থিতিতে তুমি আছো তুমি জানো, আমি জানি না। তাই আমার রাসূল সহজ করে দিয়েছে, তিনটে অপশন দিয়েছে। নাম্বার 1 ক্ষমতা আছে হাত দিয়ে, নাম্বার 2 ক্ষমতা নেই হাতের, মুখ দিয়ে, নাম্বার 2 মুখেরও ক্ষমতা নেই, বলার মতো ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা তো করো। অথচ মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহর কোরআন, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নবী মুস্তাফার জীবন হাদিস, নবী মুস্তাফার আদর্শ শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? সভ্যতার শিক্ষা দেওয়া হয়, ইনসাফের শিক্ষা দেওয়া হয়, ইনসানিয়াতের শিক্ষা দেওয়া হয়, মানবতার শিক্ষা দেওয়া হয়, কল্যাণের শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দুনিয়ার মানুষ রেখে দাও, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এ দুনিয়ার ছেলেরা, তোদের জান্নাত হলো তোদের মায়ের পায়ের তলায়। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এ দুনিয়ার মানুষেরা, মাদ্রাসায় শিক্ষা কি দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় পুরুষেরা শোনো, স্ত্রীকে তোমাদেরকে দেখাশোনা করতে হবে, তাদের ভরণ পোষণ দেখাশোনার দায়িত্ব তোমার হবে। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, আল্লাহ নবী বলে সে যেন আমি মুহাম্মদ আমার মাথায় হাত বোলালো। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কেউ যদি এতিমকে খাওয়ায় সে যেন আমার নবী পাককে খাওয়ালো। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কেউ যদি এতিমের পরনের কাপড় দেয় সে আমি মুহাম্মদকে কাপড় দিল, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি লেবাস দান করবে। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? আল মারহুমা মান আব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহর দয়া সে পাবে না। মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, মানুষ মানুষ মানুষ, যে মানুষের উপরে দয়া করবে আল্লাহর দয়া সে পাবে। তোমার সামনে একটা মুসলিম গরিব এসেছে, ক্ষুধার্ত রয়েছে, তুমি তার ক্ষুধার্ত নিবারণ করো, আল্লাহ তোমাকে জান্নাতি খানা খাওয়াবে। তোমার সামনে একটা মুসলিম বোন এসেছে, ভাই এসেছে, তারপর ওনার কাপড় শীতের কাপড় দাও, আল্লাহ তোমার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। তোমার সামনে একটা মুসলিম গরিবের ছেলে এসেছে, পড়াশোনা করতে চাই, তোমার অর্থ আছে তাকে দাও, সেই পড়াশোনা করবে, আল্লাহ তোমার উপরে খুশি হবে। এক কথায় মাদ্রাসাতে আমার আল্লাহর দ্বীন ইসলামের শিক্ষা দেওয়া হয়। ইসলাম মানে শান্তি। এই মাদ্রাসার যারা বিরোধী করে কোন অংশে এরা জালিম বা জালিমদের দলভুক্ত নয়, এটা আপনারা কেউ অস্বীকার করেন?
কথা বলুন। তাহলে যারা এই মাদ্রাসার বিরোধী করে তারা জালিম। সেই জালিমদের ক্ষমতা থাকলে হাত দিয়ে রোকো, ক্ষমতা হাতে নাই মুখ আছে মুখ দিয়ে রোকো। মুখে ক্ষমতা নেই তাদেরকে অন্তর থেকে ঘৃণা করো, এইটুকু তো থাকা দরকার রে বাবা। কিন্তু আমাদের ঘরে ছেলেদের ঘরে কি দেখছি, মাদ্রাসার দুশ্মনদের ঘরে আমরা শক্তিশালী করে তুলছি, মাদ্রাসার দুশ্মনদেরই আমরা বাহবা দিচ্ছি, মাদ্রাসার দুশ্মনদেরই মুখের সামনে বসে আছি, মাদ্রাসার দুশ্মনদের দিকে আমরা তাকিয়ে থাকি, মাদ্রাসার দুশ্মনদের ডাকেতেই আমরা সাড়া দিই, অথচ বলি আমরা নবীর উম্মাহ। লজ্জা লজ্জা লজ্জা। আর আপনাদের আম মানুষকে কি বলবো, আমাদের মতো বড় বড় মাওলানা বক্তারা সব যে বসে আছে মাদ্রাসার দুশ্মনদের সাথে। কত জায়গায় খোঁজ নিয়ে দেখুন, মাদ্রাসার সম্পদগুলোকে লুটে পুটে সব খেয়ে শেষ করে দিচ্ছে। কত জায়গায় দেখুন, একটা ভালো জায়গা অনেক দামি সম্পদের উপর হয়তো মাদ্রাসা হয়েছে, বড় প্ল্যান করে মাদ্রাসাকে ভেঙে দিয়ে ওই জায়গাটাকে প্রমোটিং করার প্ল্যান হচ্ছে অনেক জায়গায়। আমার কথা কি আপনারা বেজার হচ্ছে? আপনাদের মহল্লায় যে আজানটা হয়ে যাক, 4টে বন্ধু মাহফিল আবার কথা নাগে ছাড়া। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বা ভাইরা, ইসলাম ধর্মের আলোচনার মাহফিল, তাই তো নাকি? তো মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে কি ইসলাম ধর্ম নাকি? তাহলে মসজিদ মাদ্রাসা কোরআন হাদিসের আলোচনা হবে না হবে না? তাই মাদ্রাসার উপরে জুলুম হচ্ছে, এটা সত্য না মিথ্যা? মাদ্রাসাকে অবহেলা করা হচ্ছে না হয়নি? মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙা চক্রান্ত চলছে না চলেনি? বুলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙা হচ্ছে না হয়নি? কিছু কিছু জায়গায় মাদ্রাসা শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে নীরবে হত্যা করা হচ্ছে না হয়নি? অতএব যে বুলডোজার দিয়ে ভাঙছে সেও যেমন মাদ্রাসার দুশ্মন, আর যে শিক্ষা নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে নীরবে হত্যা করছে সেও মাদ্রাসার দুশ্মন। আর মাদ্রাসার দুশ্মনকে যে আপন মনে করে যে আমাদের দরদিনী, সে দুনিয়াতেও জাহান্নাম তার উপরে আল্লাহ দেবে, আখিরাতেও তাকে জাহান্নাম খাটতে হবে। শুনছেন না শোনেন? অতএব বাপ, তোমাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে নাই সত্যের পক্ষে। মুহাম্মদ রাসূল যে রাস্তা রেখে গেছে, রাস্তার উপর চলতে হবে, এটা আমার ধর্মীয় কথা। তাই ধর্মীয় মাহফিলে এসে ধর্মীয় কথা আপনাদেরকে শিখালাম। কথা বুঝে আসছে না? নাই, আমি আমার ধর্মের মানুষদের ঘরে এটা শিক্ষা দেবো যে বাবা, সাপ খাওয়া হারাম, সোর খাওয়া হারাম, গরুর গোশত খাওয়া, খাসি খাওয়া, বকরি খাওয়া হালাল। কথা বুঝে আসছে না? নাই, উট কি বলে, দুম্বা খাওয়া হালাল। বাবা খবরদার সুদ খেও না, মদ খেও না, এগুলো হারাম। ঠিক না বেটি? এখন মদ কোম্পানি যদি খেপে যায়, আমার কিছু করার আছে? কেন, আমি তো ধর্ম প্রচার করতে এসেছি। তাহলে এই দেশে যদি সবার ধর্মীয় প্রচারের স্বাধীনতা থাকতে পারে, কারো ধর্মের প্রচারে অসুবিধা হলো না, আর ইসলাম ধর্মের প্রচারে সমস্যা হচ্ছে কেন? তাহলে আমাদের কি বুঝা দরকার নাই যে ক্ষমতার জোরে সেদিন যেমন আবু জেহেল ইসলাম ও নবীর উপরে আঘাত করেছিল, আজও ক্ষমতার আসন দিয়ে ক্ষমতার জোরেই আমার ইসলাম ও কোরআনের উপরে, আমার মসজিদ মাদ্রাসার উপরে আঘাত করছে। ঠিক না বেটি? কিন্তু দুঃখ কোন জায়গায়? যারা আঘাত করছে এটা নিয়ে দুঃখ না, এটা নিয়ে দুঃখ নয়, কারণ এটা নতুন জিনিস নয় তো আমাদের কাছে। আমরা দেখেছি হতভাগা আকবর কেউ দেখেছি ইসলামের বিরুদ্ধে ছিল, কোরআনের বিরুদ্ধে দ্বীনে ইলাহি বার করেছিল। এটা নিয়ে আমাদের দুঃখ নয়, আমাদের দুঃখ হলো ওই সকল মানুষগুলোকে দেখে যারা বলে আমি নবীর উম্মত, আমি এক আল্লাহ মানি, আমি মুসলমান। তারাই আবার পরক্ষণে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, সামান্য যে স্বার্থকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে জানে না, সেই সামান্য স্বার্থের জন্য এরা এই সকল ইসলামের দুশ্মনদের ঘরেই আবার বাহবা দেয়, সাবাসি দেয়, এদেরকে উঁচু পিড়ে দিবার জন্য এরা ব্যস্ত হয়ে যায়। এই দৃশ্যটা দেখে আমাদের বুকটা ভাঙে। কারা? আমরা বলতে কারা?
যারা উলামায়ে হক, আলেমদের মধ্যে দুটো দল আছে। কটা দল আছে জানেন? কটা? দুটো। আমি বলছি না, আমার রাসূল বলছে। একটা হলো বেহিসাব জান্নাতে যাবে যারা উদ্দেশ্য রাসূলের দ্বীনের পক্ষে, আল্লাহর পক্ষে, তারা বেহিসাব জান্নাতে যাবে। শুধু তারা যাবে না, দুনিয়ায় তাদের মিশনে, তাদের সংগ্রামে, তাদের কর্মকাণ্ডে, তাদের লড়াইয়ে যারা যারা শামিল হবে, কিয়ামতের দিন তাদেরকেও ওই আলেমে হকদের সঙ্গে আল্লাহ জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা? যারা দুনিয়ার জমিনে এমন কর্মকাণ্ড করেছে জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত, কিন্তু আলেমে হাক্কানীদের সঙ্গে সম্পর্ক থাকার জন্য, আলেমে হাক্কানীদের খাতিরে আল্লাহ তাদের পাপকে ঢেকে দিয়ে জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাদিস অস্বীকারী কাফের। শুনছেন না শোনেননি? গায়ের জোর ততদিন চলবে যতদিন আল্লাহ তোমার রূহটা রেখেছে। আর এটাই তো পরীক্ষা আল্লাহর, এটাই তো আল্লাহর পরীক্ষা। দ্বিতীয় নম্বর হলো আলেমে একদল যারা হলো সর্বপ্রথম জাহান্নামে যাবে। তারা কারা? তারা এলেমটাকে দুনিয়ার তথাকথিত ক্ষমতার প্রভু, যারা ক্ষমতার আসনে আসন্নিত হয়ে মানুষের উপরে রাজত্বর জোর করে প্রভুত্ব চাপিয়ে দেয়, তাদের সামান্য কিছু চাটবার জন্য, নিবার জন্য তাদের পায়ের তলায় বসে থাকে, তাদের দলদাস হয়। এই আলেম এরা বেহিসাব জাহান্নামে যাবে। আমার কথা নয়, আমার রাসূলের কথা। এটা কি আজকে নতুন না আগেও ছিল? জোরে বলুন, জোরে বলুন। আগেও ছিল। পৃথিবীর বিখ্যাত একজন ব্যক্তি, যিনার নাম হলো হযরতে, যিনি নামটা ভুলে যাচ্ছি, পৃথিবী বিখ্যাত একজন মানুষ, মসজিদে আকসাকে যিনি জালিমদের হাত থেকে উদ্ধার করেছিলেন। আপনারা নাম জানেন? কেউ জানেন বলুন? হযরতে সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন। জগৎ বিখ্যাত আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি বান্দা ছিলেন, তাহাজ্জুদ গুজার বান্দা ছিলেন, নবী পাকের উপরে দরুদ পড়া বান্দা ছিলেন। এরকম একজন মহামানব, তিনি মসজিদে আকসাকে সন্ত্রাসদের হাত থেকে উদ্ধার করলেন। এই উদ্ধার করার পর সবাই আনন্দ করছে। সালাউদ্দিন আইবি হুজুর মন খারাপ করে তিনি তেনার ঘরে বসে আছেন। তেনার সাথী সঙ্গীরা জিজ্ঞেস করছে, হুজুর এত বড় আনন্দের দিনে আপনি মন খারাপ করে আছেন কেন? সালাউদ্দিন আইবি বললেন, আমার সমাজে একদল ছদ্মবেশী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, সাধুরূপী শয়তান রয়েছে, যারা সামান্য অর্থের জন্য আল্লাহ দ্বীনকে এই সন্ত্রাসদের কাছে বিক্রি করে, অপমানিত করে, পদদলিত করে। তারা যদি থেকে যায়, আমার ভয় হয় খুব শিগগিরই মসজিদে আকসাকে আবার বিক্রি করবে। কথা বুঝে আসছে না? নাই এই কয়েকদিন আগে, এই মাসেরই একটা দিন চলে গেল, কয়েকদিন আগে আমার ভারতের আল্লাহর এক ঘর বেইনসাফ হলো, ইনসাফ পেল না। জানেন না? জানেন না? ওটা কি ভাবছেন এমনি নাকি? তথাকথিত এই দুনিয়াদার আজকের কিছু এই রকম আলেম সমাজ মুনাফেক আছে, তাদের জন্যই কিন্তু এই জিনিসটার ক্ষতি হয়েছে। তো সেই দিনেতে হযরতে সালাউদ্দিন আইবি হুজুর একটা টিম তৈরি করলেন। সেই টিম ছড়িয়ে দেওয়া হলো। তারা প্রতিটা মসজিদের ইমামদের কাছে যেতে লাগলো, মুফতিদের কাছে, আলেমদের কাছে, বড় বড় গদিতে খানকায় বসে আছে বড় বড় পীর সাহেব, বড় বড় পীর সাহেব যার লাখ লাখ মুরিদ আছে, এরকম লোকের কাছে ছেড়ে দেওয়া হলো। হওয়ার পরে দেখা যাচ্ছে 3000 এমন আসামিকে ধরে এনেছে সৈন্যরা, ওই গোয়েন্দা ডিপার্টমেন্ট। কত? 3000। তার মধ্যে বড় বড় সব মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, বড় বড় পীর আছে, ফকি আছে, ইমাম আছে, দরবেশ সেজে ঘুরে বেড়ায়। এরকম 3000 কে কতল করলেন সালাউদ্দিন আইবি। কেন? যাদের বাইরেটা ছিল মুহাম্মদ রাসূলের, ভেতরটা ছিল আল্লাহর দ্বীনকে বিক্রি করার জন্য নবীর দ্বীনের দুশমনদের সঙ্গে মালপানি সওদা করত। তা আজকের দিনে এরকম আছে না? নাই। আজকে বেড়েছে না কমেছে? আপনাদের ঘরে একটু শক্ত হাতে বুঝে চলতে হবে। কেন আমার নবী আজও মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি
ইয়া উম্মতি ইয়া উম্মতি করে কাঁদছে। নবী আজও তোমার আমার জন্য কাঁদছে, আল্লাহ আমার উম্মতদের কি হবে, উম্মতদের কি হবে। নবী চলে যাওয়ার সময় তিনটে জিনিস রেখে গেল, উম্মতদেরকে লক্ষ্য করে বলে গেল, উম্মতেরা এই তিনটেকে মজবুত করে ধরে রাখবি, দুনিয়াতেও তোদের অসুবিধা হবে না, আখিরাতে আমি নবীর শাফাআত পাবি। তিনটা কি? নাম্বার 1 কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, নাম্বার 2 সুন্নতে রাসূলি আমি নবী আমার সুন্নাত, 3 নম্বর হলো আহলে বাইতি আমি নবী আমার পরিবার, আমার বংশধর, আমার খানদান। এই তিনটাকে ধর। যে নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও কাঁদছে রওজা মুবারকে, সেই নবীর দ্বীনের জন্য তোমাদের কাছে সময় আছে না নাই? সেই নবীর দ্বীনের ভেতরে সেজে যারা দুশমনি করছে তাদের থেকে তোমাদের সম্পর্ক দূরত্ব করার সময় এসেছে না আসেনি? সেই নবীর দ্বীনকে যারা ক্ষতি করছে তাদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? সেই নবীর দ্বীনকে যারা মিটাতে চাইছে তাদের বিরুদ্ধে সংগ্রামের প্রয়োজন আছে না নাই? অতএব মনে রেখে দেবেন, আমি গুনাহগার, আমি বেঈমান নয়, আমি নামাজ কাজা করেছি কিন্তু আমি রাসূলের নামাজকে অস্বীকার করিনি, ইসলামকে অস্বীকার করিনি। আমি মসজিদকে মিটাতে চাইনি, মিটানে ওয়ালাদের সাথ দিইনি। আমি দাড়ি চেয়েছি, আমি গুনাহগার কিন্তু রাসূলের দাড়ি সুন্নাত, এই সুন্নাতকে অস্বীকার করিনি। আমি গুনাহগার, বেঈমান নয়, কিন্তু নবীর দ্বীনকে যারা ক্ষতি করে তাদের সঙ্গে এসি ঘরে হোক আর বাইরে হোক গুজুর গুজুর করলে জানবে তুমি বেঈমান কাফের হয়ে পড়বে। কারণ আল্লাহ সব জায়গায় ছেড়ে দেয়। মুহাম্মদ রাসূলের গুস্তাখি যারা করে তাদের সঙ্গে যারা মেশে এদেরকে আল্লাহ ছাড়বে না। কোরআনে আল্লাহ নিজে ওয়াদা করেছে, হাবিব আমি আপনাকে কিয়ামতের দিনে কষ্ট দেব না। এমন একটা লোককে আপনি দেখতে পাবেন না যে জান্নাত যাচ্ছে, যে দুনিয়ায় আপনার বিরুদ্ধে খারাপ মন্তব্য রেখেছিল, আপনার সঙ্গে বুকস করেছিল, বা আপনার সঙ্গে যে খারাপ সম্পর্ক করেছিল তার সঙ্গে বন্ধুত্ব রেখেছিল, এমন একটা লোক আমার জান্নাতে যাবে না। এটা আমি আমার কসম, আমার জাত পাকের শপথ দিচ্ছি। আল্লাহ কোরআনে নিজে ঘোষণা দিচ্ছে। অতএব আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে চিন্তা করো। তাই আপনাদেরকে বাঁচাবার স্বার্থে দম টেনে বার করে নিচ্ছে মাইক, তারপর আপনাদেরকে বুঝাচ্ছি। জানতে পারছি না আওয়াজ পৌঁছাচ্ছে কিনা। আওয়াজ যাচ্ছে আপনাদের কাছে? কথা আমার বুঝছেন মাইকের আওয়াজে? আমি কি বলেছি বুঝতে পারছেন? অতএব বাপ, হুজুর তুমি শুধু নামাজ পড়ো, তাসবিহ পড়ো, এটা এর নাম ইসলাম নয়। ইসলাম একটা কমপ্লিট নাই সত্যের উপরে জীবন করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার ডিউটি, আমার দায়িত্ব আমার নবীর বাণীকে আপনাদের কাছে পৌঁছে দেয়া। আপনারা যে যে আমার পিছনে দাঁড়াবেন তাদের ঘরে নিয়ে রাসূলের রাস্তায় চলা। কেউ যদি নাও আসে একাই চলবো, একাই চলবো, এটা আমার ডিউটি, এটা আমাকে চলতে হবে, না হয় আমাকেও জাহান্নামে যেতে হবে। পীরের বেটা বলে আল্লাহ ছেড়ে দেবে এমন কোন শরীয়ত নাই। শুনছেন না শোনেননি? তাই আপনারা যদি মনে হয় যে আব্বাস সিদ্দিকী রাসূলের পক্ষে, হকের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে, সে দালাল নয়, বিক্রি হয়নি, চোর নয়, ইসলামের দুশমন নয়, কম মানুষ জাতির ক্ষতি চাই না, তাহলে আপনাদের জন্য জরুরি আব্বাস সিদ্দিকীর নেতৃত্ব মেনে নিতে হবে। অর্থাৎ তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী রাস্তা দেখাচ্ছে, ওই রাস্তা মেনে নিতে হবে। কেন রাসূল বলেছেন কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশের হাতে ঝান্ডা থাকবে। আলহামদুলিল্লাহ কুরাইশ বংশের বাচ্চা আপনাদেরকে দাওয়াত দিলাম, আমার সাথে ছিলেন, আছেন। যতদিন আমি হকের পক্ষে থাকব, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত রাখে, বলুন আমিন। ততদিন আপনারা আমার সাথে জুড়ে থাকবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, এ হাত তুলে রাখুন, হাত নামাবেন না। এ হাত আমি কি দেখতে পাচ্ছি? কে কটাকে চিনি বলেন না, দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা কাকে সাক্ষী রাখছেন? জোরে বলুন, কাকে সাক্ষী রাখছেন? কাকে সাক্ষী রাখছেন? হাত নাবান। কাল যদি আমার মতো একজন কেউ এসে বলে হাত তুলে বলো আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে, বা সেখানেও হাত তুলবেন তো নাকি? সব থেকে উত্তম আজকে একটা কথা বলে যাচ্ছি, বাপ এটা শরিয়াতেরই কথা, ভালোবাসো সবাইকে, মানো একজনকে। ভালোবাসো সবাইকে, মানো একজনকে। কটা ইমাম আমাদের?
বলুন বলুন বলুন, মানি কটাকে আর ভালোবাসি কটাকে? চারটাকে। অতএব বাপ, আপনারা আম মানুষ, আপনারা কোনো মুফতি, কোনো মৌলানা, কোনো ইমাম, কোনো পীর সাহেব, কোনো পীরজাদাদের সমালোচনা করবেন না। যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে উঠুন। আমি ডায়ে আপনি ডায়ে, আমি বাঁয়ে আপনি বাঁয়ে, আমি সামনে আপনি সামনে, আমি পিছনে আপনি পিছনে, যেদিকে আমি সেদিকে আপনি। এইভাবে যদি ভালোবাসতে পারেন, আমার সঙ্গে জুড়ে থাকুন। বাকি কারো কাছে যেতেও হবে না, ভালোবাসা দেখাতেও হবে না, আর সমালোচনাও করতে হবে না। কেন? আপনারা আম মানুষ। কি গো বাবা, আমি কি আপনাদেরকে ভুল শিখাচ্ছি মনে হচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলবেন। যদি কেউ বলেন যে হ্যাঁ শিখাচ্ছেন, ওটাও একটু জোরে বলুন, অসুবিধা নেই। আমি কি আপনাদেরকে ভুল শিখাচ্ছি? কেন বাপ? আপনারা আম মানুষ, খেটে খান, খেটে খান। ছোট মেমোরি, বুঝতে পারছেন না সমাজে কি চলছে, কি চলছে বুঝতে পারবেন না। লোহা কিন্তু খুব শক্তিশালী জিনিস, লোহা খুব মজবুত জিনিস, লোহা অনেক পাওয়ারফুল জিনিস, কিন্তু লোহার কোনো দিন ক্ষমতা নাই। কোন জিনিসকে ক্ষতি করতে পারে, কোন জিনিসকে কাটতে পারে, কোন জিনিসকে কিছু করতে পারে, ক্ষমতা আছে লোহার। কিন্তু ওই লোহায় আবার বিরাট ক্ষমতাশালী হবে যখন ওর পিছনে একটা বাঁট দেওয়া হবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে এই কম ভালো করে বোঝো, কখনোই আমাদের ক্ষতি করার ক্ষমতা নাই। যারা প্রকাশ্য আবু জেহেল উতবা সাইবার মতো, তাদের ক্ষমতা নাই। কিন্তু যখন ওই আবু জেহেল উতবা সাইবার পিছনে একটা আমাদেরই কেউ বাঁট হয়ে দাঁড়াবে, তখন কিন্তু আমাদের বিশাল ক্ষতি করবে। তাই আপনাদেরকে এটা বলার দায়িত্ব ছিল, বলে গেলাম। তবে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমরা মিডিয়াতে শুনি নিম্নচাপ উঠছে, অমুক দিনে অমুক সাইক্লোন আসবে, অমুক আমফান আসবে, বুলবুল আসবে, কি কমনে সব শুনছি। কথা বুঝছেন না, বোঝেন না? আরে এর থেকেও মারাত্মক বিপদ আপনাদের কাছে আসছে। সেই নিম্নচাপটা দেখা যাচ্ছে, আপনি আপনার চোখে দেখতে পাননি। যেমন মিডিয়া খবর দিলে বোঝা যায় আরব সাগর থেকে একটা নিম্নচাপ উঠেছে, সাইক্লোন উঠেছে, দুদিন পর পশ্চিম বাংলায় আসবে, তারপর আমরা জানতে পারি, ঠিক না বেঠিক? আপনি কি দেখতে পান? তাদের মেশিন লাগানো আছে, তারা দেখতে পায়। মাফ করবেন, আমি নিজেকে বড় বলছি না, না জানি আমার আল্লাহ আমার কোন কাজটা পছন্দ করেছেন আমার জানা নেই। তবে আমার আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে, ওই দেখানোতে আমি উপভোগ করছি, আমি দেখতে পাচ্ছি আগামী 1.5-2 বছরের মধ্যে আপনাদের উপরে যে সাইক্লোন হামলা আসছে, আপনারা দিশেহারা হয়ে যাবেন। মাফ করবেন, আমি দেখতে পাচ্ছি আপনাদের মা বোনদের সঙ্গে কি হবে, আমি দেখতে পাচ্ছি আপনাদের উপরে কি অত্যাচার নামবে। এটা আমাকে আল্লাহ দেখাচ্ছে। যেমন আপনি দেখেননি একজন সাধারণ একটা লোক টিভিতে বলল, আবহাওয়া দপ্তরের লোক, আপনি তার কথা বিশ্বাস করলে রেডি হয়ে গেলেন। আরে নবী বংশের একটা বাচ্চা বলছে, বিশ্বাস কেন হচ্ছে না? কেন বিশ্বাস হচ্ছে না? আপনারা কি চোখের সামনে দেখতে পাচ্ছেন না? জাহাজকে এত ঘৃণা করে কেন? মাদ্রাসাকে এত ঘৃণা করে কেন? দাড়ি টুপিকে এত ঘৃণা করে কেন? এই জন্য ঘৃণা করে, এটা মুহাম্মাদের সঙ্গে জুড়ে আছে তাই। আপনাকেও ঘৃণা করা হয় মুহাম্মাদের সঙ্গে জুড়ে আছেন বলে তাই। কিন্তু আপনার দ্বারা এখন কিছু কাজ লিবার আছে, তাই আপনাকে বাঁট হিসাবে ইউজ করা হচ্ছে। যখন প্রয়োজন হয়ে যাবে, ওই লোহাটারও প্রয়োজন নেই আর বাঁটটারও প্রয়োজন নেই, টেনে ফেলে দেবে। লোহা জং খাবে, বাঁটে ডেমক খাবে। আমিও এসব কথা না বলে দুটো কথা বলে চলে যেতে পারতাম, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা পড়তে হবে আমাকে। তোকে আমি জানিয়েছিলাম, তোকে আমি দেখিয়েছিলাম, কেন তুই সমাজটাকে সজাগ করলি না? কে পরিবর্তন হবে না হবে সেটা আমি বুঝে নেব, তুই কেন সজাগ করলি না? তাই আমি বলে যাই, ইসলামকে ঘৃণা যারা করে, ইসলামকে অপছন্দ যারা করে, তারা ইসলামের ঘরে সন্তানদের ঘরেই অপছন্দ করে। তুমি যতই মডার্ন সাজতে চাও, এই ভারতবর্ষে রিসেন্ট ঘটে গেল না,
একজন কোরআনের বিরুদ্ধে কেস করেছিল, জানেন না? শত শেষে সে ইসলাম থেকে বেরিয়ে গেল। শত শেষে কি হলো? বেরিয়ে যাওয়ার পরও তার মর্যাদা পেল না। কেন? তার কোন একটা দিন ইসলামের সঙ্গে সম্পর্ক ছিল, তাই বেরিয়ে যাওয়ার পরও তার আশ্রয় নেই। তুমি কি ভাবছো আমি নামাজও ছেড়ে দেবো, রোজাও ছেড়ে দেবো, মডার্ন হয়ে যাবো? আরে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। তোমাকে ঘৃণা করা হবে। তোমার চোখের সামনে তো প্রমাণ হলো। জানেন না একজন বেরিয়ে গেছে ইসলাম থেকে? খবর রাখো না রাখো? মোবাইল গুনলে কি করো? আর কথা বলার সময় নেই, নামাজ আছে। মাহফিলটা হলো খুশি না বেজার? ছেলেগুলোর পাশে আপনারা আছেন না নেই? মাহফিলে একটু খরচ আছে, দান করলে সওয়াব হয় না গুনাহ হয়? 10, 20, 50, 100 যার যা খুশি দেন। আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন। একটা পত্রিকা আমি বার করি মাসিক, নিশ্চয়ই জানেন, রিসালাত। কোথায় গেলি? রিসালাত পত্রিকা বার করি, জানেন তো নাকি? এই রিসালাত পত্রিকা আপনাদের কাছে এনেছি। এখন প্রচারের জন্য শুধু বয়ে বয়ে দিচ্ছি। 2-1 বছর প্রচার করতে হবে তোরে বাবা। ক্যামেরাওয়ালা তুলছিস নাকি? একটু প্রচার হয়ে যাক, বালতেরিয়া তুলে নিচ্ছে। কেন? কিছু কথা আছে মুখে বলা যায় না, কলমে বলতে হয়। কলমের জবাব কলমে দিলে মানায়, ঠিক না? লিখার জবাব লিখাই দিলে মানায়। তাই আপনাদের ঘরে বলবো, এই পত্রিকাটা 2 স্টাইলে বার করা হয়েছে। একটা দেশ দুনিয়ার কথা, আর একটা হলো ধর্ম সম্বন্ধে আমাদেরকে অনেক ভুল বোঝানো হয়। তাই তার কিছু ধর্মীয় কথাবার্তা একটু শিক্ষার জন্য যাতে আমাদের বাড়ি বাড়ি পৌঁছায়। প্রত্যেকে নেবেন, নিজে পড়বেন, বাড়ির মা বোনেদের ঘরে নিজে পড়াবেন। কথা বুঝে আসছে না? নাই 5 কোটি টাকা খুচরো বার করে রাখুন। আপনার গ্রামে পত্রিকা নেন না? নেন তো নাকি? 1 টাকা হলো পেপার কলা লাভ পায়, ওই পয়সায় আপনার পক্ষে খরচ করা হয়, তাই তো নাকি? অথচ এটা আপনার ঘরের ছেলে, আপনার ভাই বার করছি কেন? কিছু কথা আছে মুখে বলা যায় না, লিখার জবাব লিখাই দিতে হয়। বড় দুঃখ কি জানেন? এত কথা বলার পরও সমস্যা একটা জায়গায়, আপনারা অনেক দূরে সরে গেছেন শিক্ষার জগৎ থেকে। তাই আমি পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি করছি, আপনারা জানেন তো নাকি? ওই নলেজ সিটির পক্ষে না বিরুদ্ধে? আপনারা কারা কারা গিয়েছিলেন একটু হাত তুলবেন। সত্য কথা বলছেন? মারহাবা। তো খালি হাতে গেছিলেন না দিয়েছেন? কিন্তু আমি এতটুকু জানি, মাঠে যা মানুষ ছিল 1 ভাগ 2 ভাগ ঢুকতে পারেনি, অনেকে রাস্তায় ছিল, অনেকে মিটিং শেষের পরে পৌঁছেছে, অনেকে দিবার জায়গা পর্যন্ত পাইনি। যাই হোক, আমার আম্মা বোনেরা, আপনারা যখন যাবেন ডাইরেক্ট ফুরফুরা শরীফে ছেলের বাড়ি পর্দার সাথে যাবেন, তখন আমাকে বলবেন, আমি যেখানে ড্রামে দেবো দেখাবো, ওই ড্রামে দেবেন, কারো হাতে নয়। বাপ ভাইয়েরা শুক্রবার দিন জানতো, যদি কেউ দিতে বাকি থাকেন ওই দিন দিতে পারেন না, শুক্রবার দিন যাবেন, আমার হাতে ডাইরেক্ট গিয়ে দেবেন, অন্য কোনো জায়গায় নয়। নলেজ সিটি বা আমার সংগঠনের কোনো কালেকশন আমভাবে কাউকে করার দায়িত্ব দেওয়া নেই। অনেকে ওয়াদা করেছিল আমি এত টাকা দেবো, এত টাকা দেবো, সব শুনেছেন না? 4 আনা পয়সা দেয়নি। কথা বুঝে আসছে তো নাকি? অনেকে ওয়াদা করেছিল আগে, 4 আনা পয়সা এখনো দেয়নি। পরে দেবে কি আমি জানি না, যেদিন দেবে সেদিন বলবো হ্যাঁ দিয়েছে। এখন বলে যাচ্ছি দেয়নি। তা আপনারা এই যে হাত তুলেছিলেন, আপনারা দিয়েছেন কি দেননি আপনারা জানেন, আল্লাহ জানেন। আচ্ছা, অনেকে ভাবতে পারেন 100 টাকায় কি হবে বলুন তো, আজকের দিনে কিছু হবে? কিন্তু তারপরেও কেন বলা হয়? যাতে ধনী গরিব সবাই পীরের নলেজ সিটে শরীক হতে পারে, এজন্য সবাইকে আমি সুযোগ করিয়ে দিয়েছি। বাপ, আপনার 100 টাকায় আর একটা ইটে কিচ্ছু হবে না আজকের দিনে, এটা মনে রাখবেন। তো যাই হোক, আপনারা ওই পত্রিকাটা নেন, আর এই মাহফিলের জন্য যা যা খুশি একটু শরীক হন। কি বলছো? না বাপ, জলসা কমিটির সঙ্গে কথা বলেছি, এ তো মাহফিলের জন্য তোলা হচ্ছে। তো বাবা, আমি এক্ষুনি দোয়া করছি, তারপরে বলবেন। খুনি কোথায় গেল? কালেকশন ছেলেগুলো কোথায় গেল? কমিটির ছেলেগুলো কই?
বাপ দিচ্ছেন তো যার যা খুশি, এই মাহফিলের জন্য বাপ কি জন্য দিচ্ছেন? মাহফিলের জন্য। আসেন ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله মাশাআল্লাহ। নামাজের দিকে খেয়াল করে সংক্ষেপ করছি, আসুন একটু দোয়া করে দিই, একটু কষ্ট করে বসুন, এক্ষুনি দোয়া হবে। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, সকলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই চাচাজি দাঁড়িয়ে আছে, পরিচয় অনেক আগে থেকে, মুখ চিনা আছে। আল্লাহর হুকুম, তিনার বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ তিনার বাচ্চাকে সুস্থ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সুস্থতার জন্য কিছু ওসিলার দরকার আছে না নাই? কি ওসিলা? চিকিৎসা। আজকের দিনে চিকিৎসা বুঝতে পারছেন, অর্থের প্রয়োজন আছে না নাই? কিন্তু আজকাল আলেম ইমামদের অবস্থা ভালো, কোথায় পাবে পয়সা? কোথায় পাবে? তাহলে এই যে আজকে আলেম গুলো নামাজের মুসাল্লায় পড়ে কাঁদবে, এই কমের উপরে একটি আলেমদের বদদোয়া আছে না নাই? এই বদদোয়াটা লাগবে। তো যাক, বেশি কিছু বলবো না, বললে তো আব্বাস সিদ্দিকী খারাপ হয়ে যাবে। অনেক কিছু ভেবে চিন্তেই আব্বাস সিদ্দিকী কিন্তু অনেক কিছু বলে, অনেক কিছু ভেবে চিনতে বলে। কথা বুঝে আসছে? আমার কাছে এখন একটা জিনিসই আছে, দোয়া। অন্য কিছু আমার কাছে নাই, দোয়া করি। তবে হ্যাঁ, এইসব ভেবে চিন্তেও আমি নলেজ সিটিও তৈরি করছি। আল্লাহ যদি কখনো কামিয়াবি করেন, যদি আজ আমার থাকতো, বলতাম বাবা আপনি পাঠিয়ে দেন, আমি আমার পক্ষ থেকে আপনার বাচ্চাকে ফ্রি চিকিৎসা করে দেবো। কারণ আপনি আলেম মানুষ, আপনার সমাজে অনেক অবদান আছে দিনের। আমার তো তৈরি হচ্ছে, সবে মাতৃশিশুও করলাম, এখন এবারে এডুকেশনটা প্রথম শুরু করব। নিশ্চয়ই শুনেছেন ওদিন শিক্ষা প্রতিষ্ঠানটা প্রথম করব, কি করতে পারি? তো যাক, বাবাজি কিছু হয়তো বলবে আপনাদের কাছে, একটু শুনবেন, একটু শুনবেন। আমি কাউকে ছোট করছি না আর কাউকে বড় করছি না। ঘা খেয়ে খেয়ে বাপ এমন জায়গায় পৌঁছে গেছি, নিজের দাঁতকে আর বিশ্বাস করতে পারছি না, কখন না জিভকে কামড়ে লাই। তাই আমি দোয়া করে দেবো, তারপরে বাপ বলবে। কি বলবেন আমি জানি না, আপনারা যদি শুনবেন। নামাজের জন্য আমি একদম ছোট করছি, ছোট করে একটু দোয়া করব। মুসাফির হালে আসি, আমি নামাজটা এখানেই পড়ে নেব। আপনারা আশপাশে কোথায় পড়ার জায়গা মসজিদ আছে নিশ্চয়ই এলাকার মানুষ জানেন। এখনো প্রায় 40 মিনিটের কাছাকাছি ওয়াক্ত আছে, নামাজ পড়ে নেবেন, ভুল করবেন না। এভাবে অনেক উলামাদের ঘরে আমি দেখেছি, অনেক উলামাদের ঘরে দেখেছি। তবে হ্যাঁ, এটা বলি, অহংকার করছি সব কথা বলা যায় না। কিছু মানুষ যখন উলামাদের মধ্যে মুসিবতে পড়েছিল,
অনেকে আমার কাছে গিয়েছিল, তাদের অনেকের পাশে কিন্তু আমি দাঁড়িয়েছি, আজও দাঁড়াই, কিন্তু সবার পাশে আমি দাঁড়াতে পারিনি। কিছু বাধ্যবাধকতা আমার থাকে, কেন আমার একটা পরিবার আছে, আমার একটা পরিবার, বোঝেন তো, টিম, একটা টিম আছে, একটা রেজুলিউশন আছে আমার। ওই রেজুলিউশনের বাইরে গিয়ে আমি কোনো কাজ করতে পারি না, কেন আমি করলে আমার এই সুন্দর সংসারটা অনেক কষ্ট করে গড়ছি, ভেঙে যাবে। কথা বুঝে আসছে? কিন্তু দুঃখ লাগে ওই সকল মানুষগুলোকে দেখে যে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎটা নিজেরাই ভাবছে না, যে আমরা কোথায় কোথায় আমরা। একটা যদি আল্লাহ না করুক বড় বিমার হয়ে যায়, তার চিকিৎসা করার মতো আজকের দিনে একটা ইমাম মলি সাহেব লাখে মনে হয় একটা দুটো হয়তো জমিদার ঘরের ছেলে হলে হতে পারে, বাকি নাই, দিশেহারা হয়ে যাবে। আর এটা কিন্তু একদিনে হয়নি, বড় প্ল্যান করে তৈরি করা হচ্ছে। আর তখনই নাচারে পড়ে হাত পাততে হবে, যখনই হাত পাতবে অমনি সিংহের কল্লাটা মোটকাবে, যে আপনারা আমার ইশারায় চলবেন, বলবো সব ঠিক হয়ে যাবে। বেশি আর বলতে পারছি না। এরপরেও যদি আমার বাপ কষ্ট পান, ক্ষমার নজরে দেখবেন। শুনছেন তো আমার কথা? ক্ষমার নজরে দেখবেন। যদি কষ্ট পান, আপনারাও যদি আমার কথায় কেউ কষ্ট পান, ক্ষমার নজরে দেখবেন। এর চেয়ে বেশি কিছু বলতে পারলাম না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ব্যক্তিগতভাবে আমি আমার পক্ষ থেকে আমার চাচাজির পাশে যতটুকু আল্লাহ দিয়াবেন, আমার নিজের ব্যক্তিগত থেকে আমি যত সামান্য দেব। বাপ হয়তো এমনই কিছু কথা আপনাদের ঘরে একটা মেসেজ দিতে বলছিলেন, তাই তো না? এই ধরনের কেউ হেল্প করার কথাই বলছেন। যদি আপনারা কেউ হেল্প করতে চান, চাচাজির সাথে পাশে দাঁড়াবেন। আপনার এলাকারই তো উলামা, কিন্তু চিনি, দেখবেন। আমার ব্যক্তিগত থেকে আমি যত সামান্য যতটুকু পারবো দোয়ার পর আমিও চাচাজির হাতে শরীক হব, কেন বিপদ কার কখন আসে কে জানে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম দোয়া চাই, আল্লাহ আপনার এই আলেম বান্দাটার সন্তানটাকে আপনি সুস্থ দান করুন আল্লাহ। আল্লাহ এরপরও এই মাহফিলে আমরা যে যা পড়লাম বললাম, নামাজের দিকে খেয়াল করে লম্বা চওড়া দোয়া নাই, আল্লাহ যে যা দান করেছে দানকে কবুল করেন আল্লাহ। আমাদের প্রত্যেকের রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন, হালাল তিজারিতে বরকত দেন আল্লাহ। জালিমের জুলুম, মুনাফিকের মুনাফিকি, কাফেরের কুফরি থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আলেমে হাক্কানীদের দলভুক্ত আমাদেরকে করুন। মুর্শিদে আলা মুজাদ্দিদুজ জামানের ছায়াতলে আমাদেরকে থাকার তৌফিক দিন আল্লাহ। দাদা হুজুরের মুরিদদেরকে টার্গেট করে করে যে অত্যাচার জুলুম হচ্ছে, সেই জালিমদের হাত থেকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ এই বাংলা ও দেশের জমিনে শান্তি দিন আল্লাহ, ইনসাফ কায়েম করে দিন আল্লাহ, ভ্রাতৃত্ব পয়দা করে দিন আল্লাহ। আল্লাহ আমার দেশের কে যারাই ভালোবাসে সবাইকে সুস্থ ভালো রাখুন আল্লাহ। আপনি আমাদের বউ বাচ্চা সন্তান মা বাপ সবাইকে সুস্থ ভালো রাখুন আল্লাহ। বিপদ আপদে হেফাজত করুন, এমন মুসিবত দেবেন না আল্লাহ যাতে আমরা বড় ভেঙে না পড়ি আল্লাহ। আমাদের ঈমান বড় দুর্বল। আমার এই চাচাজি আজকে তার বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ, আজ বাপ বড় পেরেশান আল্লাহ, তার পেরেশানিকে আপনি দূর করে দিন আল্লাহ। আল্লাহ আমার যতটুকু ক্ষমতা দিয়েছেন আমি কমকে, মানুষ জাতিকে, গরিবদের ঘরে বুঝাচ্ছি যে কৃতদাস প্রথা আবার আগিয়ে আসছে। গরিব অসহায় দিন দুঃখীদের উপর জুলুম, ইসলামকে টার্গেট করা হয়েছে, আগেও হয়েছে আজও হচ্ছে। কারণ ইসলামই মানুষকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আজাদি দেয় আল্লাহ। তাই ইসলামিক সবাই আমার কওমের মানুষগুলোকে বোঝালাম ইসলাম কি, নবীর আদর্শ কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করার জন্য এদেরকে বললাম। মালিক একদল ছদ্মবেশী মুনাফিক আমাদের সমাজে আছে,
যারা বড্ড জুলুম অত্যাচার করে ওদেরকে হেদায়েত করে দিন আল্লাহ। যদি ওদের হেদায়েত কপালে না থাকে আল্লাহ, ওই লুটেরা বদমাই জালিম সন্ত্রাসগুলোর বিচার আপনার কাছে দিলাম আল্লাহ, ওদের বিচার আপনি করুন আল্লাহ। আল্লাহ ওদের হাত থেকে অসহায় মানুষগুলোকে হেফাজত করুন আল্লাহ, ওদের হাত থেকে এই সমাজটাকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আমার নলেজ সিটিকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ আমার জীবনের শেষ স্বপ্ন আল্লাহ আমার মুর্শিদ কেবলার নামে জ্ঞানের শহর ও সুচিকিৎসার শহর আল্লাহ কবুল করুন আল্লাহ। আল্লাহ যে যেভাবে শরীক হয় দাঁড়ায় পাশে গিয়ে যাওয়া আসা করে আল্লাহ সবার উপরে আপনি দয়া করবেন, রুজিতে বরকত দেবেন, কিসমত বড় করবেন আল্লাহ। আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে আল্লাহ বাংলার ক্ষমতা দান করে দেবেন আল্লাহ। না এই সত্যের উপরে গরিবদের জন্য আল্লাহকে কামিয়াবি দেবেন আল্লাহ। আরো যারা রাজনীতি করছে বিভিন্ন দলে পথে তাদের মধ্যে যদি কেউ ভালো মানব প্রেমিক দেশ প্রেমিক থাকে তাদেরকেও সুস্থ ভালো রাখুন, কিন্তু যারা লুটেরা বদমাই জুলুম মানুষকে হুমকি চুমকি দেয় আল্লাহ তাদের হাত থেকে নিরীহ মানুষগুলোকে হেফাজত করুন, তাদের নাম নিশানাকে আপনি মিটিয়ে দিন আল্লাহ। যেভাবে আপনি ইয়াজিদকে মিটিয়েছেন, যেভাবে আপনি ফেরাউনকে মিটিয়েছেন মালিক, আপনার কাছে সাহায্য চাইছি। আজকের ইয়াজিদ আজকের ফেরাউনের বিচার আপনি করে দিন আল্লাহ। আল্লাহুম্মা হিদনা সিরাতাল মুস্তাকিম। মাহফিল কে কবুল করুন, জলসা কমিটি কে কবুল করুন। কোরআনের মাহফিল শরীয়তের মাহফিলের উপরে যারা অত্যাচার করছে আল্লাহ আল্লাহ তাদেরকে হিদায়াত করুন। হিদায়াত কপালে না থাকলে আল্লাহ তাদের বিচার আপনি করুন আল্লাহ। আমার মা বোনদের সংসারে শান্তি দিন আল্লাহ। ভাঙরের মানুষ আল্লাহ আমার মুজাদ্দেদ জামানের বড় পাগল মানুষ, ভালোবাসার মানুষ আল্লাহ। আল্লাহ ভাঙরের জমিনে শিয়ালতেন সুলতান আজগারি হুজুরের ভালোবাসার মানুষ আল্লাহ। আল্লাহ হুজুরের রুহানি দোয়া ভাঙরবাসী, কাশীপুরের মানুষ, এই থানার মানুষ সবাইকে আল্লাহ সুস্থ ভালো রাখুন আল্লাহ। আমিন 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 আমিন। বারহাক কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।